প্রখ্যাত লেখক ও বিশ্লেষক শফিক রেহমানের বিধ্বস্ত দেশ বিপন্ন মানুষ বইয়ের এই পর্বে 4 প্রধান বিচারপতি সহ 22 বিচারপতি 2.5 বছরে চিকিৎসা বিল পেয়েছেন 2.25 কোটি টাকা। বিচারপতি খায়রুল হক দুস্থ ও অসহায় মানুষদের সেই ত্রাণের টাকা নিজের নামে বরাদ্দ নিয়ে আত্মসাৎ করেছেন। খালেদা জিয়া খায়রুল হক ঘুষ নিয়ে রায় দিয়েছেন বলে মন্তব্য করেছেন। সাধারণ লোক হলেও তাই বলতো। চিকিৎসার জন্য লাখ টাকা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এবং বিচারপতি শামসুদ্দিন চৌধুরী উভয়েই 2011-তে সমালোচিত হয়েছেন আরও একটি কারণে। দৈনিক আমার সময় 4/6/2011 সহ বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হয় 4 প্রধান বিচারপতি সহ 22 বিচারপতি 2.5 বছরে চিকিৎসা বিল পেয়েছেন 2.25 কোটি টাকা। এদের মধ্যে খায়রুল হক 2009 ও 2010 সালে 2 দফায় 11,68,820 টাকা পেয়েছেন, আর শামসুদ্দিন চৌধুরী 2009 ও 2010 সালে 2 দফায় পেয়েছেন 1,812,514 টাকা। এই প্রসঙ্গে দৈনিক আমার দেশ 12/9/11-তে একটি রিপোর্টে বলেছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে দেয়া খয়রাতের 10 লক্ষ টাকা ফেরত নেয়ার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। একই সঙ্গে বিচারপতি খায়রুল হক সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য দুর্নীতি দমন কমিশনের কাছে দাবি জানিয়েছেন ফোরামের নেতারা। গতকাল এক সংবাদ সম্মেলনে আইনজীবী ফোরামের নেতারা বিচারপতি খায়রুল হকের বিচারের বিষয়ে কয়েক দফা দাবি পেশ করে বলেন, দেশের দুস্থ অসহায় ও দুঃখী মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খয়রাতি টাকা বরাদ্দ হয়ে থাকে। বিচারপতি খায়রুল হক দুস্থ ও অসহায় মানুষদের সেই ত্রাণের টাকা নিজের নামে বরাদ্দ নিয়ে আত্মসাৎ করেছেন। এই কাজ করে তিনি উচ্চ আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন ও দণ্ডনীয় অপরাধ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রকৃত দুস্থদের ত্রাণের টাকা সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে দুস্থ ও গরিব দেখিয়ে আইন বহির্ভূতভাবে বরাদ্দ দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনকে এ ঘটনার তদন্ত ও অনুসন্ধান শেষে মামলা দায়ের করতে হবে। একই প্রসঙ্গে দৈনিক নয়া দিগন্তে 19/9/2011 একটি রিপোর্টে বলা হয়, দুস্থ ও অনাহারী মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল। কোনো সচ্ছল ব্যক্তি এই তহবিলের টাকা নিতে পারেন না। এতে বলা হয়, বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাবেক DG বিচারপতি বদরুজ্জামান তার চিকিৎসার জন্য একবার আইন মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দের অনুরোধ করেন, কিন্তু তাকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে টাকা নেয়ার প্রস্তাব দিলে বিচারপতি বদরুজ্জামান তা প্রত্যাখ্যান করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, আইনমন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল সহ সরকার সমর্থক আইনজীবীরা বিচারপতিদের চিকিৎসা ব্যয় নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। তারা অন্য 27 জন বিচারপতির তালিকা দিয়ে বলেছেন তারাও চিকিৎসার জন্য সরকারি তহবিল থেকে টাকা নিয়েছেন, অথচ ওই বিচারপতিরা সরকারের কাছ থেকে চিকিৎসা বিল নিয়েছেন, যা আইনসম্মত। তবে বিচারপতি ABM খায়রুল হক আইন বহির্ভূতভাবে তাকে গরিব ও দুস্থ দেখিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে টাকা নিয়েছেন। এজন্য জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বিচারপতি ABM খায়রুল হকের ত্রাণের টাকার বিনিময়ে রায় দিয়েছেন মর্মে বক্তব্য দিয়ে জনগণের সন্দেহ ও দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, 2008 সালে সিডর বিধ্বস্ত এলাকার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি ও কর্মচারীরা 1 দিনের বেতন তৎকালীন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেন। তিনি বলেন, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী প্রধান বিচারপতি খায়রুল হক ছিলেন দেশের পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি। তার মতো VIP ব্যক্তি কোনোভাবেই ত্রাণ তহবিল থেকে টাকা নিতে পারেন না। তার টাকা নেয়াকে ফৌজদারি অপরাধ বলেও অভিহিত করেন তিনি। আইন বহির্ভূতভাবে বিচারপতি খায়রুল হককে গরিব ও দুস্থ দেখিয়ে ত্রাণ ও কল্যাণ তহবিলের টাকা দেয়া আত্মসাতের শামিল উল্লেখ করে বিষয়টি তদন্তের দাবি জানান ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। প্রধানমন্ত্রী ও বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলা করতে দুদকের প্রতি দাবি জানান তিনি। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, মঞ্জুরি খাত থেকে টাকা নেয়ার বিষয়ে
বেগম জিয়া কোনো কথা বলেননি। তিনি ত্রাণ তহবিল থেকে টাকা নেয়ার বিষয়ে বক্তব্য দিয়েছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী MU আহমেদের নিহত হওয়ার ঘটনা ভিন্ন খাতে নেয়ার জন্য মন্ত্রী, অ্যাটর্নি জেনারেল সহ অন্যান্যরা বেগম জিয়ার বিরুদ্ধে কথা বলেছেন। দুদক স্বাধীন হওয়ায় পুরো বিষয়টি তদন্ত ও মামলা করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই বিতর্কে জড়িয়ে পড়েছেন ব্যারিস্টার রফিকুল হকও। দৈনিক যুগান্তর 12/9/2011-তে প্রকাশিত রিপোর্ট। প্রধানমন্ত্রী ত্রাণ ও তহবিল থেকে এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে সুপ্রিম কোর্টের বিচারপতিদের টাকা নেয়ার কড়া সমালোচনা করেছেন ব্যারিস্টার রফিকুল হক। বিচারপতিদের টাকা নেয়াকে সম্পূর্ণ অনৈতিক এবং অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছেন তিনি। 111-এর কড়া সমালোচনাকারী এই সাবেক অ্যাটর্নি জেনারেল বলেছেন, বলতেও লজ্জা লাগে সুপ্রিম কোর্টের অধিকাংশ বিচারপতি টাকা নিয়েছেন। আইনজীবী হিসাবে আমি কল্পনাই করতে পারি না কিভাবে বিচারপতিরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে টাকা নেন। তাদের টাকা নেওয়াটা আমার কাছে বিস্ময়কর, অচিন্তনীয় এবং অকল্পনীয়। এভাবে টাকা নিলে বিচারপতিদের সম্পর্কে জনগণের মাঝে ভুল ধারণার সৃষ্টি হবে। রাজনীতির ঊর্ধ্বে থেকে বিভিন্ন সময়ে সাহসী ভূমিকা ও বক্তব্যের জন্য আলোচিত এই আইনজীবী বলেন, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া খায়রুল হক ঘুষ নিয়ে রায় দিয়েছেন বলে মন্তব্য করেছেন। সাধারণ লোক হলেও তাই বলতো। খালেদা জিয়ার বক্তব্যে আদালত অবমাননা হয়েছে কিনা জানতে চাওয়া হলে ব্যারিস্টার হক বলেন, আমার মনে হয় না যে আদালত অবমাননা হয়েছে, কারণ খায়রুল হক এখন অবসরপ্রাপ্ত বিচারপতি। তাছাড়া টাকা নিলে জনগণ তো বলতেই পারে, এতে আদালত অবমাননা হবে না। হলেও কতটা হয়েছে তা বিচার্য বিষয়। বিধ্বস্ত দেশ, বিপন্ন মানুষ বইয়ের অডিও বুকটি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।